হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক নিয়ে, নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আমি আপনার বন্ধু সৌমেন চলে এসেছি নতুন টপিক নিয়ে, নতুন বিজনেস আইডিয়া নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের সেই ভিডিও, নতুন বিজনেস আইডিয়া। তার আগেই বলবো বিজনেস কেন করি আমরা তো প্রত্যেকে সার্ভিস নিয়ে মাতামাতি করি। আমাদের যাদের ইকোনমিক অবস্থা খারাপ, আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থেকে বিলং করি, তারা প্রত্যেকেই চায় একটা চাকরি পেলেই বেঁচে যায় আমরা জীবনে, যাতে করে আমাদের অর্থনৈতিক অবস্থার হালটা ফিরে আসে পরিবারের টাকা পয়সা যেন চিন্তা না থাকে আমাদের। কিন্তু আমরা জানি না চাকরিটা পাবো কবে। কিন্তু বর্তমানে যা দেশের অবস্থা, প্রতিটা দেশেই চাকরির হাল খুবই খারাপ। সরকার দেবে কোথা থেকে পয়সা আপনাকে? সরকার যদি ইনকাম না থাকে তাহলে পয়সাটা দেবে কোথা থেকে? বর্তমানে যারা চাকরি করছে তারাই ঠিক টাইমে স্যালারি পাচ্ছে না। লাস্ট 10 ইয়ার্স আপনি হিসাব করুন, এসএসসি এক্সাম নেই, এই ধরনের কোনো সরকারি পরীক্ষা নেই, না সেন্ট্রালে না স্টেটে। তাহলে আপনি সেই পরিস্থিতিতে যাবেন কোথায়? তাহলে আপনার ডিগ্রিগুলো কি পচাবেন, নাকি ঘরের পয়সা দিয়ে আপনি রাস্তায় আড্ডা মেরে সময় কাটাবেন? তাহলে আপনাকে কিছু না একটা কিছু করতে হবে। ম্যাক্সিমাম আমরা মধ্যবিত্তরা কী করি? একটা ছোটোখাটো ফাইন্যান্স কোম্পানিতে ঢুকে যায়, বা কোনো প্রাইভেট কোম্পানি, বিপিও সেন্টার, বিভিন্ন বিদেশে যাওয়া, এইসব প্ল্যানিংগুলো আমরা করি। কারণ আমাদের কিছু অপশান নেই। আমরা জানি যে আমরা যদি আজকে বসে থাকি তাহলে আমাদের সংসারটা চলবে না। আমরা জানি যে আমাদের উপর দাঁড়িয়ে আমাদের ফ্যামিলিটা চলবে। যদি আমাদের হাল ফেরাতে হয় তাহলে আমাদের ইনকাম করতে হবে। তার জন্য আমরা যে কোনো জায়গায় একটা মাথা গোজার ঠাঁই খুঁজি। এমনকি বন্ধুদের মধ্যেও আলোচনা করি যে ভাই দেখ না, যদি কোনো একটা কাজ পাওয়া যায় 10,000, 20,000 বা তার চেয়ে কম হলেও আমরা ঢুকে যাই সেসব জায়গায়। আমরা স্যালারির তোয়াক্কা করি না, আমরা চাই কোনো একটা জায়গায় মাথা ঢোকাতে। কারণ আমাদের বিশ্বাস যে আজকে যদি আমি অল্প মাইনেতেও চাকরিটা পাই, ভবিষ্যতে তো বাড়বেই একদিন মাইনে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল পথ। কারণ আজকে তুমি যারা মাইক্রো ফাইন্যান্সে কাজ করছে, আমাদের মতো নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার থেকে গিয়ে একবার তাদের সঙ্গে ডিসকাস করে দেখো তাদের জীবনটা কতটা লড়াই চলছে। তারা প্রতিনিয়ত স্বপ্ন দেখছে কখন এই কাজ থেকে বেরোবো আমি, কখন বেরিয়ে অন্য একটা ভালো কাজ পাবো আমি। আর আমরা ভাবছি তুমি তো বেশ বাবু মাইনে পাচ্ছ, তাহলে তোমার চাপটা কোথায়? যাচ্ছ তো লোকের বাড়ি টাকা তুলতে। একবার ওই কাজটা করতে গিয়ে দেখুন কতটা প্রেশার আছে মাথায়। কিংবা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে 8-10 হাজার টাকার মাইনের, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন যে তারা কতটা প্রেশার নিয়ে কাজকর্ম করছে। বাড়ি ফিরে ভাবছে যে কখন আমরা ভালো একটা চাকরি পাবো এর চাইতে, বা বাড়ি ফিরে একটা কিছু একটা পয়সা গুছিয়ে ব্যবসা শুরু করব। প্রত্যেকের মাথায় রয়েছে চিন্তা ভাবনাটা। যদি আপনি এই ধরনের কোনো বন্ধু সার্কেলে ঘুরে থাকেন, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করে দেখুন একবার যে তারা তাদের কাজটাতে সন্তুষ্ট আছে কিনা, তারা নিজে হ্যাপি আছে কিনা। কারণ যে প্রেশারটাই কাজের মধ্যে পড়ছে তাদের, সেই প্রেশারটা তারা নিতে পারছে না। তারা ক্লান্ত হয়ে পড়ছে দিনের পর দিন। কারণ কোম্পানিগুলো বুঝে গেছে যে আমাদের দেশে কাজ নেই, তাহলে এদেরকে যা খুশি তাই করানো যেতে পারে। কারণ এরা সব নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছে, এদের টাকার অভাব রয়েছে, এরা করবে কাজ। সেই কারণেই কোম্পানিগুলো পেয়ে বসেছে আরও, এবং আমরা সেই সুযোগটা করে দিচ্ছি নিজেরা। কারণ আমাদের ভয় যে আমরা বেশি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবো না, ব্যবসা করতে গেলে রিস্ক আছে, সেটা নিতে পারবো না। ব্যবসা করবো একটা লজ্জাজনক ব্যাপার, লোকে কি বলবে, এত পড়াশোনা করলাম, এই সব চিন্তাগুলো আমরা নেগেটিভভাবে ঢুকিয়ে নিই নিজের ভিতরে, এবং আমরা বিজনেস লাইনটাকে ঢুকতে পছন্দ করি না। কিন্তু তুমি হিসাব করে দেখো আজকে তাবর তোমার আশেপাশে যারা রয়েছে বড় বড় লোক, তুমি সামান্য মারোয়ারিদেরকে দেখো, তারা তো চাইলে বড় কোম্পানিতে কাজ করতে পারে, তাদের ছেলেমেয়েকে শিক্ষিত নেই। তারা কি সরকারি চাকরির জন্য মারামারি করছে, না প্রাইভেট কোম্পানিতে যাওয়ার জন্য হুড়ুহুড়ি করছে তারা? এবং সবচাইতে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে আমাদের লজ্জা। আমরা বিজনেস করতে গেলে আগে লজ্জা পাই নিজের মধ্যে। ভাবি যে ওই বন্ধুরা চাকরি করবে আর আমি একটা ব্যবসা করব, আমি গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার ডিগ্রি করলাম, একটা ব্যবসা করব। মানে ব্যবসাটা হচ্ছে ছোট লোকের কাজ, এটা আমরা মনে করিনি। ব্যবসাটা হচ্ছে অশিক্ষিত লোকের কাজ, এটা আমরা ভাবি। কিন্তু যারা প্রকৃত বিজনেসম্যান তারা কিন্তু এটা ভাবে না। তারা জানে বুদ্ধিমানেরাই একমাত্র ব্যবসা করে, এবং যার মধ্যে সাহস আছে সেই লোকটা ব্যবসা করে। তাহলে তুমি যদি সেই সৎ সাহসী হও এবং রিস্ক নিতে পারো এবং জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও, তাহলে আমি বলবো বন্ধু, বসে না থেকে চাকরির অপেক্ষায় দিন না গুনে, বা মাইক্রো ফাইন্যান্স বা ছোটোখাটো প্রাইভেট কোম্পানিতে নিজের সময়টা নষ্ট না করে ছোটোখাটো ব্যবসা খুলে ফেলো নিজের জন্য। আজকে সেই দুটো ব্যবসার কথা বলবো। খুব সামান্য, বেশি পুঁজি লাগে না,
নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে তুমি করতে পারবে। এবং যদি ছোট থেকে এটা শুরু করতে পারো, এর থেকে লাখ লাখ কোটি কোটি টাকা তুমি ইনকাম করতে পারবে। এবং এমন কিছু ব্যবসার উদাহরণও তোমাকে আজকে দেবো যেগুলো শুনলে তুমি চমকে যাবে তারা এসেছিল কোথা থেকে। কারণ তারা এই সমস্ত ব্যবসা ছোট থেকে শুরু করেছিল। তারা একদিনে তারা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়নি, তারা বড় ব্র্যান্ড একদিনে তৈরি হয়নি। তাহলে আজকে সেই সমস্ত ব্যবসার কথাই আলোচনা করব। প্রথম যে ব্যবসাটা বলবো খুবই বর্তমান সময় উপযোগী এবং পপুলার একটা বিজনেস, সেটা হচ্ছে ফুড স্টল অ্যান্ড ফুড ট্র্যাক। ফুড স্টল অ্যান্ড ফুড ট্র্যাক। তুমি বাড়ি থেকে তো বাইরে বেরোচ্ছই, তোমার পরিবারের লোকও বাড়িতে বেরোচ্ছে, কোনো জায়গায় ট্যুরে যাচ্ছ বেড়াতে, গিয়ে কী করো? কোনো একটা ভালো রেস্টুরেন্ট খোঁজো, এই চল আলিবাবাতে খাবো, চল হাভেলিতে খাবো, চল জোম্যাটোতে গিয়ে ঢুকবো, করি তো আমরা। তাহলে আমরা এই সমস্ত নামগুলো জানলাম কী করে? এটা কি একদিনেই আলিবাবা এত বড় হয়েছে? হয়নি, ছোট থেকে বড় হয়েছে আমরা। তাহলে বুঝতে হবে যে এরাও একদিন ছোট ছিল, ছোট থেকেই তারা আজকে দীর্ঘ সময় কাটাতে কাটাতে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তা তুমি যদি সময় না দাও বিজনেসে, তুমি ব্র্যান্ড হবে কী করে? তাহলে তুমি যদি যে কোনো স্কুল কলেজের সামনে বা তোমার বাস স্ট্যান্ড বা যে কোনো ভিড় যে সমস্ত জায়গায় হয়, সেই সমস্ত জায়গায় যদি একটা ছোট্ট খাবারের স্টল করতে পারো, হতে পারে রেস্টুরেন্ট করলে, হতে পারে কফি শপ করলে, হতে পারে ফুচকা স্টল করলে বা মোমো স্টল করলে, কারণ এগুলো তো জনপ্রিয় খাবার, এখন উড়িয়ে বিক্রি হচ্ছে এগুলো। তুমি যদি সেই স্টলটা বানিয়ে বিজনেসটা শুরু করতে পারো, তুমি দরকার নেই যে বড় একটা ঘর ভাড়া নিতে হবে, তুমি সামান্য একটা স্টল বানাও নিজে একটা। যদি সামান্য ছোট্ট একটা স্টল নিয়ে অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারো, দেখো বছর 2-1 মধ্যেই তুমি একটা যে কোনো ঘর ভাড়া নেওয়ার মতো পুঁজি তোমার তৈরি হয়ে যাবে। এবং আগামী যদি 5টা বছর এই ব্যবসার পিছনে টাইম দিতে পারো, এমন হতে পারে যে একটা স্টল থেকে তুমি 10টা স্টল করে ফেলেছো, 20টা স্টল করে ফেলেছো, একটা থেকেই হবে তোমার। যদি তুমি সময় দাও এবং যদি লজ্জা না পাও এবং যদি তুমি নিজে পরিশ্রম দাও, কাজটা শিখতে হবে তার জন্য তোমাকে। তার জন্য তুমি পর্যাপ্ত ট্রেনিং নাও, কাজটাকে মন দিয়ে শেখো ভালো করে। কারণ তুমি যদি কাজটা ভালো করে শিখতে পারো, তাহলে তোমার অটোমেটিক কাস্টমার বেড়ে যাবে। এই সমস্ত স্টলগুলো যদি তুমি করতে পারো, তোমার কোনো লস নেই। কারণ ফুড বিজনেস এমন একটা বিজনেস যা বন্ধ হওয়ার নয়। তুমি ভাবো না, তুমি বাইরে বেরোচ্ছ বাড়ি থেকে, সামান্য স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কোথায় দিচ্ছ? একটা ক্যাফেটেরিয়ায় বসছো। ছেলে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছ? একটা রেস্টুরেন্টে। নিজের স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছ? একটা ফুচকা খেতে বা মোমো সেন্টারে বা বিরিয়ানি খেতে যাচ্ছ। তো তাহলে সেটা তুমি কেন যাচ্ছ? কারণ বাড়ির খাবার সবসময় ভালো লাগে না সবার, একটু বাইরের খাবারও খেতে ইচ্ছে হয়। এবং তুমি কোথায় যাচ্ছ? একটা ব্র্যান্ড ধরে। কোথায়? না চল আলিবাবাতে যাব, চলো চায়েওয়ালা দোকানে চা খেতে যাব। যাচ্ছ কেন যাচ্ছ? কারণ তুমি এই ব্র্যান্ডগুলোকে নাম শুনেছো, এদের পপুলারিটি সম্পর্কে তুমি জানো। তা তোমার মনে হয় যেটা একদিনে পপুলারিটি হয়েছে? তা তুমিও যদি তোমার নামটাকে ব্র্যান্ড বানাতে চাও, তাহলে ছোট থেকে শুরু করো কাজটা ভালো করে শিখে। যদি কাজটা ভালো করে শিখে প্রপারলি শুরু করতে পারো, তাহলে আজ থেকে 5 বছর পর দেখবে তুমি একটা ব্র্যান্ড হয়ে গেছো। এবং তোমার একটা স্টল থেকে 10টা, 10টা থেকে 20টা, হতে পারে 100টা ছাড়িয়ে গেছে তোমার স্টল। এবং হতে পারে এই স্টলের ফ্র্যাঞ্চাইজি তুমি সারা এরিয়ায় ছড়িয়ে দিচ্ছ। তাহলে তোমাকে বুঝতে হবে ব্যবসার গুরুত্বটা কী এবং ব্যবসার ধরনটা কী। এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি ব্যবসাটা করতে পারবে। আর একটা বলছিলাম যেটা ফুড ট্র্যাক। দেখো এখন অনেক জায়গায় দেখতে পাবে চলন্ত গাড়িতে ফুড বিক্রি হচ্ছে, পাও তো দেখতে, তারাও কিন্তু একটা ব্র্যান্ড। তো কলকাতা বা তোমার পার্শ্ববর্তী যে কোনো বড় বড় শহরগুলোতে গেলে দেখতে পাবে যে ফুড ট্র্যাক দেখতে পাওয়া যায় রাস্তার মধ্যে, যেখানে সেখানে চলমান একটা গাড়ি চলে যাচ্ছে, ফুড পাওয়া যাচ্ছে। তাতে তোমার কী মনে হচ্ছে সে লোকটা বোকা, না তার পয়সা নেই, না সে বড় কিছু করতে পারে না? সে একটা গাড়ি যখন কিনতে পেরেছে, তার কাছে ব্যবসা করার ক্ষমতা আছে। তাহলে তোমাকে বুঝতে হবে ব্যবসার ধরনটা বুঝে গেছে। যেখানে বেশি বিক্রি হয় বা যেখানে চাহিদা আছে সেই কাস্টমারের, সেইখানে সে হাজির হয়ে যায় এবং কাস্টমারের সঙ্গে সেটা ডেলিভারি পেয়ে যায়। তাতে কী হয়? তার দোকানের পরিচিতিটা বাড়ছে, ইভেন তার নিজের ইনকাম অফ সোর্সটা বাড়ছে। আজকে তুমি সামান্য এই যে চায়ওয়ালা, MBBS চায়ওয়ালা, গ্র্যাজুয়েশন চায়ওয়ালা, ডক্টরেট চায়ওয়ালা, ডক্টরেট রেস্টুরেন্ট, হ্যাঁ, তারপরে যে হাজি বিরিয়ানি, সবচেয়ে আমাদের গ্রামে গঞ্জে দেখতে পাই কি হাজি বিরিয়ানি পপুলার এখন, আর্সেনালের বিরিয়ানি। এগুলো কি মনে হচ্ছে আর্সেনালের লোক এখানে চলে এসছে আপনার? তারা একটা ব্র্যান্ড ভাড়া নিয়েছে, তারা তাদের নামে তারা লোগো নিয়েছে এবং তারা কিন্তু চার্জেস তাদেরকে পে করছে, যার বিনিময়ে তারা এই রেস্টুরেন্টের মালিকানা পেয়েছে। তুমি যদি আজকে সেই ব্র্যান্ডটাই হতে পারো, তুমি যদি একবার পপুলারিটি অর্জন করতে পারো ভালো খাবার দিয়ে, তাহলে দেখবে আর 10টা লোক তোমার কাছে ফ্র্যাঞ্চাইজি নিতে আসবে যে দাদা আপনার ফ্র্যাঞ্চাইজিটা দেবেন, তাহলে আমি এখানে খুলতাম।
বা তুমি বলতে পারবে যে আমাদের আরও আউটলেটের চেষ্টা চালাচ্ছি আমরা, তখন আগামীতে যারা বিজনেস করতে চায় বা যাদের ইচ্ছে আছে তারা তোমাকে খুঁজে নেবে। তাহলে এটা একটা ব্যবসা গেল। এই ব্যবসায় কিন্তু কোনো লস নেই। কেন লস নেই? কারণ তুমি হিসাব করো, তুমি যদি ঠিকঠাক কাজটা প্রপারলি শিখতে পারো এবং এর চাহিদা আগামী দিনে আরও বাড়বে। কারণ মানুষ এখন বাইরে খাবার খেতে পছন্দ করছে, কিন্তু কোথাও বেড়াতে গেলেই উদ্গতি নেই, খাবার খেতে হবে তাকে। মানুষ হয়তো মুখের স্বাদ পাল্টাতে পছন্দ করে। প্রতিদিন বাড়ির একঘেয়ে খাবার কার ভালো লাগে? মানুষ কিছু না কিছু সময় চেষ্টা করে একটু রেস্টুরেন্টে গিয়ে সময় কাটাবো, পরিবারটাকে নিয়ে গিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে। তাহলে সেই সমস্ত লোকগুলো যাবে কোথায়? যদি তোমারই একটা ভালো রেস্টুরেন্ট থাকে তাহলে তার গ্রাহক তো তুমিই হবে। সেকেন্ড বিজনেস বলবো, যেটা আমাদের গ্রামে গঞ্জে শহরে যে কোনো প্রান্তে চলবে, সেটা হচ্ছে কার রিপেয়ারিং অ্যান্ড কার ওয়াশিং সেন্টার। কার রিপেয়ারিং অ্যান্ড কার ওয়াশিং সেন্টার, দেখো এটা খুব পপুলার বিজনেস। কিন্তু এখানে খুব মজার একটা ব্যাপার হচ্ছে, অনেকে লজ্জা পাবে যে আমি গাড়ি ধুতে যাব। কিন্তু মজার খেলাটা দেখো, একটা গাড়ি ধুতে খরচা ক টাকা? 10 টাকা। একটা শ্যাম্পুর পাতা বা ওই ধরনের কোনো ওয়াশিং একটা ক্রিম, সাথে ওয়াটার। তাহলে এই দুটো জিনিস তার লাগে। এবং যে মেশিনটা ইউজ করে সেই মেশিনটার 20 থেকে 30 হাজার টাকা দাম, এবং সেটা ওয়ান টাইম খরচ। তাহলে একবার যদি মেশিনটা কিনে তাকে বারবার কিনতে হচ্ছে না। তাহলে ওয়ান টাইম কিনে আর এই ডেলি শ্যাম্পু আর জলটা তার লাগছে, বা ওয়াশিং পাউডারটা লাগছে তার। তাহলে এই দুটো জিনিস কন্টিনিউ তাকে ইউজ করে সে পার ডে 100, 200, 500, 1000, 10,000 করে ইনকাম করছে। খরচা কত? একটা ওয়াশিং পাউডার আর শ্যাম্পু যদি হিসাব করে জল মিলিয়ে সব কিছু মিলিয়ে 10 টাকা খরচা। এই যে সে গাড়িটা ধুচ্ছে, তার গাড়িটা ধুতে খরচা কত হিসাব করে দেখেছো? 10 টাকা খরচা মাত্র, বা তারও কম। কিন্তু সে গাড়িটা ধুতে নিচ্ছে কত? সামান্য বাইক ধুতেই 50 টাকা, 4 চাকা ধুতে গেলে 100, 200, 300, তার চাইতে দামি গাড়ি গেলে 1000, 2000, 3000। তাহলে তুমি ভাবো, সে 50 থেকে 100 টাকা হার্ডলি খরচা করছে, পাচ্ছে কত? 1000, 2000, 3000 টাকা, বা 200 টাকা খরচা করছে। তাহলে লাভটা ভাবো একবার তুমি। খরচা মাত্র এইটুকু আর লাভটা হচ্ছে এতখানা। তাহলে তোমার কি মনে হচ্ছে যে বর্তমানে এগুলো বন্ধ হয়ে যাবে? কারণ তুমি জানো ভবিষ্যতে গাড়ির সংখ্যা আরও বাড়বে, এবং প্রকৃত যদি ভালো টেকনিশিয়ান বা ভালো মেকানিক তুমি হতে পারো, তাহলে তোমার চাহিদা দিনকে দিন বাড়বে, চাই কমবে না। কারণ এখন যারা বর্তমানে মেকানিক্যাল রয়েছে তারা অনেকেই কাজ জানে না, ছোটোখাটো জায়গাতে কাজ শিখে শুরু করে দিয়েছে কাজ করা। কিন্তু তুমি যদি প্রপার ট্রেনিং নিয়ে এবং প্রপার কাজ শিখে এটা খুলতে পারো, তুমি দেখবে তোমার চাহিদা ঠিক হয়ে যাবে। কারণ হিরে কয়লার মধ্যে থাকে এবং মানুষ এটাকে খুঁজে বার করে। তোমার যদি প্রকৃত বিদ্যা ঠিকঠাক থাকে, তোমার যদি কাজ ঠিকঠাক হয়, তোমাকে খুঁজতে হবে না কাউকে, তোমাকেই মানুষ খুঁজে নেবে। তাহলে এই যে দুটো বিজনেস তোমাকে আজকে বললাম বর্তমান সময় উপযোগী, এবং খুব বেশি অর্থ লাগে না এই ব্যবসাগুলো করতে গেলে। 10 থেকে 20 হাজার টাকা দিয়ে শুরু করা যায়, বা তারও কমেও শুরু করা যায়। তা তুমি যদি চাও যে আগামী দিনে তুমি একটা সুস্থ জীবন বিলং করবে, বা বড়লোক হতে চাও, বা প্রচুর অর্থ নিয়ে ফ্যামিলিকে দুশ্চিন্তায় না ফেলতে চাও, বা যে সমস্ত কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করে এখন মানসিক চিন্তায় ঘুমোচ্ছ না, দিনের পর দিন তোমাকে শরীরে রোগ ঢুকে যাচ্ছে তোমার, তার থেকে যদি মুক্তি চাও, তাহলে বলবো এই দুটো ব্যবসা তুমি ভেবে দেখতে পারো। সমস্ত নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য খুব সুন্দর এই ব্যবসা দুটো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ব্যবসার টিপসটা? যদি ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কোন টিপসটা আপনার এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অনুরোধ রইল, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।